হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে হোয়েন টু ওয়াশ ইওর হ্যান্ড, কখন তোমার হাত ধুতে হবে। হোয়েন মানে কখন, টু মানে দিকে, ওয়াশ মানে ধোয়া, ইওর মানে তোমার, হ্যান্ড মানে হাতগুলো, অর্থাৎ হাত কখন ধুবে। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ম্যাচ দেম সেগুলো মিল করো, উইথ দ্য প্রেস বাক্য অংশের সাথে, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, ম্যাচ মানে মিল করা, দেম মানে তাদের, হুইথ মানে সাথে, প্রেস মানে বাক্য অংশ, অর্থাৎ এখানে যে কয়েকটি শব্দ দিয়ে বাক্যর মতো আছে এটিকেই বলা হচ্ছে বাক্য অংশ বা প্রেস। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে বন্ধুরা দেখো, একটি সম্পূর্ণ আছে, এই ছেলেটি টয়লেটে যাচ্ছে, তাই এখানে বাক্য ইউজিং এ টয়লেট, একটি শৌচাগার ব্যবহার করা। তারপরে বন্ধুরা দেখো, পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেমেয়েরা এই মাঠ থেকে কাগজ বা আবর্জনা সংগ্রহ করছে। তো আমরা এটি মিল করতে পারি, নিচে দেখো আছে টাচিং গার্বেজ মানে আবর্জনা স্পর্শ করা, অর্থাৎ এই ছবির সাথে আমরা এটি মিল করতে পারি, টাচিং মানে স্পর্শ করা, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। তারপর দেখতে পাচ্ছি এই মেয়েটি টেবিলে বসে খাবার খাচ্ছে, এই ছবির সাথে আমরা মিল করতে পারি ইটিং ফুড মানে খাবার খাওয়া, আমরা মিল করব। ইটিং মানে খাওয়া, ফুড মানে খাবার। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলের হাতে কেটে গেছে এবং এখানে ব্যান্ডেজ দেয়া হচ্ছে, তাহলে এটিকে আমরা বলতে পারি টাচিং ওয়ান্ট মানে হচ্ছে ক্ষতস্থান স্পর্শ করা, আমরা মিল করব টাচিং ওয়ান্ট, টাচিং মানে স্পর্শ করা, এ মানে একটি, ওয়ান্ট মানে ক্ষতস্থান অর্থাৎ যেখানে কেটে গিয়েছে। তারপরে দেখো এই ছেলেটি রুমাল দিয়ে তার নাক মুছছে, আমরা লিখতে পারি স্নেজিং মানে হচ্ছে হাসি, হাসি দিলে এভাবে আমরা মুখ মুছবো রুমাল দিয়ে। তাহলে এগুলো আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 3 হোয়েন টু ওয়াশ ইওর হ্যান্ড, কখন তোমার হাত ধুতে হবে। হোয়েন মানে কখন, টু দিকে, ওয়াশ মানে ধোয়া, ইওর মানে তোমার, হ্যান্ড মানে হাত। দেখো বিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে দেখো আমাদের কি পড়তে বলছে, তো এখানে আছে ওয়াশিং হ্যান্ড হাত ধোয়া ইজ এ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস। রিড অ্যাবাউট পড়ো সম্পর্কে, হোয়েন উই শুড ওয়াশ হ্যান্ড কখন আমাদের হাত ধোয়া উচিত। ওয়াশিং ধোয়া, হ্যান্ড হাত, ইজ হয়, এ একটি, গুড ভালো, হ্যাবিট অভ্যাস। রিড পড়ো অ্যাবাউট সম্পর্কে, হোয়েন যখন, উই আমরা, শুড ওয়াশ ধোয়া, হ্যান্ড হাত। বন্ধুরা দেখো কখন আমাদের হাত ধোয়া উচিত এখানে দেওয়া আছে। প্রথমে দেখো বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড, খাবার খাওয়ার আগে ও পরে। দেখো এই মেয়েটি খাবার খাচ্ছে, খাবার খাওয়ার আগে এবং পরে তাকে হাত ধুতে হবে। তারপরে বিফোর টাচিং দ্য নোজ দ্য মাউথ অ্যান্ড আইস, নাক মুখ এবং চোখ স্পর্শের আগে। দেখো নাক মুখ এবং চোখ স্পর্শের আগে আমরা হাত ধুয়ে নেব। তারপরে বিফোর টাচিং এ ওয়ান্ট, ক্ষতস্থান স্পর্শের আগে, অর্থাৎ কেটে গেলে সেটি স্পর্শের আগে হাত ধুয়ে নেব। আফটার ইউজিং দ্য টয়লেট, শৌচাগার ব্যবহারের পরে। তারপরে আফটার কজিং অর স্নেজিং, কাশি অথবা হাঁচির পরে। কজিং মানে কাশি, স্নেজিং মানে হাসি। তারপরে আছে আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিমেল, পোষা প্রাণী অথবা প্রাণী স্পর্শ করার পরে, অর্থাৎ এই কুকুর স্পর্শ করার পরে হাত ধুয়ে নেব। আফটার প্লেয়িং আউটসাইড, বাইরে খেলাধুলার পরে, এই ছেলেমেয়েরা বাইরে খেলাধুলা করছে, খেলাধুলা শেষে তারা তাদের হাত ধোবে। আফটার টাচিং গার্বেজ, আবর্জনা স্পর্শের পরে। গার্বেজ মানে আবর্জনা, টাচিং মানে স্পর্শ করা। দেখো তারপর আছে ওয়াশ ইওর হ্যান্ড, তোমার হাত ধোও, ডিউরিং সময়ে, দিস টাইম এই সময়ে, টু স্টে হেলদি স্বাস্থ্যবান থাকতে।
ওয়াশ মানে ধোয়া, ইওর মানে তোমার, হ্যান্ড হাত, ডিউরিং সময়, দিস এই, টাইম মানে সময়, টু দিকে, স্টে মানে থাকা, হেলদি মানে স্বাস্থ্যবান বা স্বাস্থ্যকর। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 3 হোয়েন টু ওয়াশ ইওর হ্যান্ড, কখন তোমার হাত ধুতে হবে। বন্ধুরা দেখো এখানে সিতে আছে রিড দ্য টেক্সট এগেইন, লেখাটি পুনরায় পড়ো। লিস্ট দ্য অ্যাক্টিভিটিস, কার্যকলাপগুলো তালিকা করো। ইন দ্য রাইট কলাম, সঠিক কলামে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে রিড মানে পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, লিস্ট তালিকা, অ্যাক্টিভিটিস কার্যকলাপ, ইন ভিতরে, রাইট সঠিক, কলাম মানে সারি, ওয়ান এক, ইজ মানে হয়, ডান সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। অর্থাৎ এখানে দুইটি কলাম আছে, একটি বিফোর পূর্বে, একটি আফটার মানে পরে, আর উপরে লেখা আছে ওয়াশিং হ্যান্ড মানে হাত ধোয়ার। অর্থাৎ হাত ধোয়ার আগে কি কাজ করতে হবে এবং পরে কি কাজ করতে হবে সেটি আমরা এখন তালিকা তৈরি করব। এবং একটি এখানে দেয়া আছে যেমন ইটিং ফুড অর্থাৎ খাবার খাওয়া, এটি হচ্ছে বিফোর খাবার খাওয়ার পূর্বে। আবার আফটারেও আছে ইটিং ফুড মানে খাবার খাওয়ার পরেও আমরা হাত ধোবো। আগে অর্থাৎ কোন কাজ করার আগে হাত ধোবো, আরও টাচিং দ্য নোজ দ্য মাউথ অ্যান্ড আইস অর্থাৎ নাক মুখ ও চোখ স্পর্শ করা। টাচিং এ ওয়ান্ট মানে হচ্ছে ক্ষতস্থান স্পর্শ করা। আফটার কোন কাজের পরে হাত ধোবো, ইটিং ফুড খাবার খাওয়ার পরে। ইউজিং দ্য টয়লেট শৌচাগার ব্যবহার করার পরে। টাচিং এ পেট অর অ্যানিমেলস পোষা প্রাণী অথবা প্রাণী স্পর্শ করার পরে। প্লেয়িং আউটসাইড বাইরে খেলাধুলা করার পরে। টাচিং গার্বেজ আবর্জনা স্পর্শ করার পরে। বন্ধুরা দেখো তারপর ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। সেই হোয়েন ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড বলো কখন তোমার হাত ধোয়া উচিত। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাতে বলছে। সেই বলা, হোয়েন কখন, ইউ তুমি, শুড উচিত, ওয়াশ ধোয়া, ইয়োর তোমার, হ্যান্ড মানে হাত। তাহলে সেই বলো হোয়েন ইউ শুড কখন তোমার উচিত, ওয়াশ ইয়োর হ্যান্ড তোমার হাত ধোয়া। ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। একটি তোমার জন্য সম্পূর্ণ যেমন এই প্রথমটি, এই ছেলেটি টয়লেটে যাচ্ছে, এখানে লেখা আছে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার ইউজিং টয়লেট শৌচাগার ব্যবহার করার পরে আমরা হাত ধোবো, এটি দেওয়া আছে। বাকিগুলো আমরা লিখেছি। এই মেয়েটি খাবার খাচ্ছে, আমরা লিখেছি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড খাবার খাওয়ার আগে ও পরে আমাদের হাত ধোয়া উচিত। তারপরে এই ছেলেমেয়েরা খেলা করছে, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার প্লেয়িং আউটসাইড বাইরে খেলাধুলার পরে আমাদের হাত ধোয়া উচিত। তারপর দেখো নিচে এই ছেলের হাতে কেটে গেছে, তো আছে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর টাচিং এ ওয়ান্ট ক্ষতস্থান স্পর্শের আগে আমাদের হাত ধোয়া উচিত। তারপরে এই ছেলেমেয়েরা মাঠ থেকে গার্বেজ আবর্জনা সংগ্রহ করছে, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার টাচিং গার্বেজ আবর্জনা স্পর্শ করার পরে আমাদের হাত ধোয়া উচিত। এখানে এই কুকুরটিকে স্পর্শ করা হচ্ছে, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিমেল পোষা প্রাণী বা জন্তু স্পর্শের পরে আমাদের হাত ধোয়া উচিত। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই লেসনের বাকি অংশ আলোচনা করব। ভালো থেকো তোমরা।